আমি ক্লাস 5-এ থাকতে একটা মেয়েকে পছন্দ করতাম। সবাই অবাক হচ্ছেন না? ক্লাস 5-এ থাকতে একটা ছেলে পছন্দর কি বোঝে, কতটুকু বা বুদ্ধি হয়েছে। সত্যি বলতে ঠিকই বলতেছেন, আমার আবেগ ছিল একটা মেয়ের প্রতি। সে আবেগটা আজও পর্যন্ত ভাবতে ভাবতে তার প্রতি ভালোবাসা চলে আইছে। ক্লাস 7-এ থাকতে একটা ছেলে তো ভালোবাসা বুঝে, তাই না? তখন তো আর আবেগ বলবেন না। সত্যি বলতে আমি তখনও তাকে নিয়ে ভাবতাম, আর এইভাবে ভাবতে ভাবতে আমি তার প্রতি আসক্ত হয়ে পড়ি। সত্যি একটা কথা কি জানেন, পৃথিবীর সমস্ত মানুষ এসে যদি আমাকে বলে, আর সেও যদি এসে আমাকে বলে সে আমাকে কখনো ভালোবাসেনি, আমি এটা বিশ্বাস করব না। কারণ কি জানেন, একটা মেয়েকে কিস করলে, একটা মেয়ের হাত ধরলে, যে মেয়ে ছেলেটাকে ভালোবাসে না সে মেয়ে অন্যরকম রিয়াক্ট করে, কিন্তু সে কোনো রিয়াক্ট করতো না। সে আমার দিকে হাসতো, সে আমাকে বোঝানোর চেষ্টা করতো সে আমাকে ভালোবাসে। শুধুমাত্র পরিবারের বই আমার সাথে কথা বলতো না। আমাদের রিলেশনটা এমনই ছিল। আমি আমার ভালোবাসার দাবি নিয়ে তার সামনে অনেকবার গেছিলাম। প্রথম যেদিন তার সামনে গেছিলাম, সে আমার একটা কথাই বলছিল, তুই আমার পিস আসিস না, আমার পরিবারের মানুষগুলো দেখলে ঝামেলা হয়ে যাবে, কেউ দেখলে আমার পরিবারের মানুষগুলোকে বলে দিতে পারে। সত্যি বলতে আমার জন্য তার ঝামেলা হবে এটা আমি কখনোই চাইতাম না, তাই সরে চলে আসছিলাম। তারপরেও আমি পারলাম না। আমি অনেকবার ওই উপর আল্লাহর কাছেও বলছি, আল্লাহ যে জিনিসটা আমার না তারে কেন ভুলাই দাও না। আল্লাহ শোনেনি আমার কথা। আমি ক্লাস 9-এ উঠতে তার সামনে আবারও গেছি, যার পর সে আমার একটা কথাই বলছিল, আমি তোকে নিয়ে এসব ভাবি না, তুই কেন বুঝিস না। আমি সেদিন আবারও কষ্ট পাইছিলাম, যার জন্য আমি এতটা পাগলামি করি সে মানুষটা আমাকে বোঝে না। এভাবে দিনটা কাটতেছিল। তৃতীয়বার তার সামনে আবারও গেছি, সে আমার বলতেছে, শোন তুই কেন পাগলামি করতেছিস। আমি বললাম না তোকে নিয়ে আমি ভাবি না, আমার পরিবারের মানুষ জানতে পারলে আমাকে মেরে ফেলে দিবে, আমি এগুলো চাই না। আমি লাস্টবার তার সামনে এটা ভেবে গেছিলাম তাকে একটু অনুরোধ করব আমার সাথে সরাসরি বসে কথা বলার জন্য। আমি তাকে বোঝাবো আমি তার জন্য সবকিছু করতে পারি। আমি তাকে চাকরি পেলেই তার পরিবারে জানাবো আমি যে তাকে ভালোবাসি। তার আগে আমাকে যে গল্প কাউকে বলবো না। সে সেটাও মানতে চাইলো না, সে আমার সাথে কথাই বলবে না। আর আজও আমি তার জন্য অপেক্ষা করি। সত্যি বলতে এখনো ভালোবাসি। সে বারবার আমাকে দুচ্ছার মতো তাড়াই দিছে, বারবার আমাকে অপমান করছে, তারপর আমার মানুষটাকে প্রচুর ভালোবাসি। আল্লাহ যদি আমার কপালে চাকরি রাখে, ইনশাল্লাহ তার পরিবারে যে বলবো ভালোবাসি তাকে। তার আগে বিয়ে হয়ে গেলে তো গেল, আমারও একটা অপূর্ণ ভালোবাসা থেকে যাবে। মেয়েরা শুধু ভালোবাসতেই সাহায্য করে, হাত ধরে পাশে থাকতে একটু চেষ্টা করে না। আমি তারপরেও বুঝি না এত কিছুর পরেও কেন আমার মানুষটা বোঝে না। সত্যি বলতে তার মধ্যে পরিবারের একটা ভয় আছে। আসলে ভয় পাওয়ারই তো কথা, পরিবারও তো চাই বিয়ের আগে যেন তাদের মেয়েদের নামে কোনো বদনাম না ওঠে। কিন্তু তুমি চিন্তা করো না, আমি আর তোমাকে বিরক্ত করব না। তবে বিশ্বাস করো, আমি তোমাকে ছাড়া কাউরে ভালোবাসি না। যদি আল্লাহ আমার কপালে চাকরি রাখে, ইনশাল্লাহ আমি তোমার পরিবারে প্রস্তাব দিব।